শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতের ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আক্তার আহমেদ। বুধবার শেরপুর ৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি এবং জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়ে মারা যান উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। সিনিয়র ইসি সচিব জানান, ৮ ফেব্রুয়ারির পর আদালতের মাধ্যমে কেউ প্রার্থিতা ফিরে পেলেও পোস্টাল ব্যালটে তাদের নাম যুক্ত হওয়ার সুযোগ থাকছে না। বুধবার সারা দেশে ২৯টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ১৪টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ইসি। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে। এটার ব্যাপারে যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছে ওখানে রিটার্নিং অফিসাররা যেটা করবেন, আমরা কেন্দ্রীয়ভাবে এই জিনিসটাকে বলেছি, আর বাকি শুধু তারা বলছেন যখনই আমি আপডেট পাবো আপনাদেরকে জানাবো। ৮ তারিখের পরে ৮ ফেব্রুয়ারির পরে যদি কারো প্রার্থিতা পুনর্বহাল হয় পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ। এখানে